চাপ দিয়ে জোর করে বিয়েটাকে আমি বিয়ে বলে মনে করি না মিলর্ড। এই বিয়ে প্রথম থেকেই অবৈধ। আমার ছেলের জীবন নষ্ট হয়ে যাচ্ছে এতে। আই নো সিড, আই নো। তুমিও ঠিক সময় কথা বলতে পারবে। এটা সত্যি হতে পারে না। জাস্ট দিস ইজ সো নট ডান। সমরেশ বাবু, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। আপনি প্লিজ যান, গিয়ে আপনার জায়গায় বসুন। সিড, তুই মাঝখানে কেন কথা বলছিস বলতো? চুপ করে বস না, মম তো তোর পরেই কথা বলছে। আমি মহামান্য আদালতকে বলবো, আমাদের দেশের এমন উজ্জ্বল ভবিষ্যৎ, সিদ্ধার্থর মতন ব্রাইট ছেলেদের যেন পরিস্থিতির চাপে পড়ে নতি স্বীকার করতে বাধ্য না করা হয়, এটুকু দেখতে। কি করতো সিদ্ধার্থ আপনি বলুন? ওর দাদুকে মৃত্যুর মুখে ঠেলে দিত। মিঠাই দাসের পরিবার সিদ্ধেশ্বর মোদকের সামনে বারবার অভিযোগ করে যে তার জন্য মিঠাই দাসের জীবন নাকি নষ্ট হয়ে যাচ্ছে। না ম্যাম সাহেব, আমার মা কাকা সেদিন কিচ্ছু বলেনি। কিচ্ছু বলেনি। দাদু তো আছে, দাদুকে সকলে জিজ্ঞেস করুন। মিঠাই, এখন বসো। আমাদেরও কথা বলার সময় আসবে, তখন বলবো। আমি আছি তো, নাকি? বসো। সরি মিলর্ড, আমি আমার মক্কেলের তরফ থেকে মহামান্য আদালতের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। Proceed, Mrs. Roy. Yes, ma'am. অভিমান পেছনা তাকে দাদাই, গোপাল ব্যাটিং করা শুরু করে দিয়েছে। দেখুন দেখুন। নো টেনশন। জয় গোপাল।
আমার সাক্ষী পেশ করা শেষ। মহামান্য আদালতের অনুমতি নিয়ে এবার আমি মিঠাই দাসকে কয়েকটা প্রশ্ন করতে চাই। গ্রান্টেড। আচ্ছা মিঠাই, তুমি তো হাঁড়িতে করে মনোহরা বিক্রি করতে, মোদক বাড়িতে তুমি কি করে এসে পড়েছিলে? আমি তো প্রথমে মিষ্টি বিক্রি করতে এসেছিলাম। বাড়ির নাম মনোহরা। সেটা দেখে আমার মনে হয়েছিল নিশ্চয়ই এবারে সবাই মনোহরা খেতে খুব ভালোবাসবে। আমি ঢুকে গেলাম বাড়িতে। সেদিন পৌষ পার্বণ ছিল। কত পিঠে তৈরি হচ্ছিল, সবাই গান করছিল, একদম হ্যাপি পরিবেশ ছিল বাড়িতে। সকলে আনন্দ করে মনোহরা খেয়েছিল। শুধু না, মানে দাদুর নাতি ছাড়া সবাই খেয়েছিল। বেশ, তখনই তোমার মনে হয়নি একবার যে এই বাড়িতে থেকে গেলে বেশ হয়? হই হুল্লোড়, নাচ গান, মিষ্টি সবই তো পাওয়া যায়। আমি তো যতবার গেছি মনোহরায় ততবার আমার এই কথাটাই মনে হয়েছে। কি মিঠাই, তোমার মনে হয়নি? অবজেকশন ইওর অনার। সেই সময় আমার মক্কেল কি ভেবেছিল সেটা আমার লার্নেড ফ্রেন্ড জানলেন কি করে? আসল কথা, এটা কিন্তু আমার মক্কেলকে জোর করে ভাবানো হচ্ছে। সাস্টেন্ড। কারোর মুখে জোর করে কোনো কথা বসিয়ে দেবেন না মিসেস রয়। সরি ইওর অনার, আমি আসলে বোঝাতে চাইছি সিদ্ধার্থ মোদকের পরিবার খুব সহজ সরল। তারা হই হই করে থাকে, অত মার প্যাঁচ বোঝে না। তারা মিঠাইকে বিশ্বাস করেছিল, আর মিঠাই সেই বিশ্বাসের সুযোগ নিয়েছে। এরপরেই তো তুমি মনোহরায় থেকে গেলে, মা আর ভাই সমেত। তখন তোমার পরনে বেনারসি আর কপালে চন্দন ছিল, তাই না? একটা কোনো বিয়ের আসর থেকে তুমি পালিয়ে এসেছিলে। আমার কাকি আমাকে না জানিয়ে লখাই গুন্ডার সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল। আমি তাই বাধ্য হয়ে পালিয়ে এসেছি মেম সাহেব। কিন্তু আমি মনোহরাতে থাকতে চাইনি। দাদু জোর করেছিল আমাদের থাকার জন্য। তারপর মার শরীর খারাপ হলো বলে আমাদের আর কেউ যেতে দেয়নি। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, মিঠাই দাস একটা বিয়ে থেকে পালিয়ে এসেছিল। ওর মায়ের
এই বাড়িতে এসেই শরীর খারাপ হলো। অর্থাৎ মিঠাইয়ের ড্রামাটা সকলে বিশ্বাস করেছিল, বিশেষ করে সিদ্ধেশ্বর বাবু। যিনি কিনা সিদ্ধার্থ মোদকের প্রাণ। That's all, Your Honor. মিঠাই, তুমি বুঝতে পারো। মিস্টার বিশ্বাস, এবার আপনি ডিফেন্ড করতে পারেন। বলছি প্রসিডিংটার কতক্ষণ চলবে না? মানে সাফোকেশন হচ্ছে, সমানে মিথ্যে কথা বলে যাওয়া। হোয়াট ইজ দিস? এই তো সেড আর একটুখানি হয়েই এসছে। আসলে মম বলছিল আজকেই হয়তো ভার্ডিক্টটা হয়ে যেতে পারে, তাই। ওকে, আমার আর ভালো লাগছে না রে। বিশ্বাসবাবু পেরে উঠবেন তো এই রেবতীর সঙ্গে? সত্যিগুলো কেমন কেমন সব ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছে। বাবা, একটু ধৈর্য ধরো। বিশ্বাসবাবু তো এখনো কথা বলাই শুরু করেনি, শেষ অবধি দেখো না কি হয়। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, আমি অনেককেই অনেক প্রশ্ন করতে পারতাম, ক্রস এক্সামিনেশনের জন্য অনুমতিও চাইতে পারতাম, কিন্তু আমি তা করব না। তাতে আদালতের সময় মিথ্যেই নষ্ট হবে। আমি শুধুমাত্র বাদী পক্ষের সিদ্ধার্থ মোদককে প্রশ্ন করতে চাই, তাও 2-4টি। আশা করি তাতেই আদালতের সামনে সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে। এবার জমবে মজা। সিড, বি কেয়ারফুল প্লিজ। কি বলছিস ভেবে চিনতে বলিস। আর ইউ শিওর মিস্টার বিশ্বাস আপনি শুধুমাত্র সিদ্ধার্থ মোদককে প্রশ্ন করতে চান? ইয়েস ইওর অনার, তাও 2-1টাই প্রশ্ন করব। রেবতী ম্যাডামের মতন এত সাক্ষীকে জেরা করার আমার দরকার নেই। তার কারণ আমি জানি উনি যেগুলো বললেন সেগুলো সবকটাই মন গড়া এবং বানানো। আমি সিদ্ধার্থ মোদককে প্রশ্ন করার অনুমতি পাবো কি ইওর অনার? নিশ্চয়ই, গ্রান্টেড। থ্যাংক ইউ। দেখো, অনেক কথাবার্তা হলো, আদালতে অনেক কাগজপত্র জমা পড়লো। এবার বলো তো সত্যিটা কি? মানে তোমার মিঠাইয়ের বিরুদ্ধে কি কি অভিযোগ আছে? আদৌ কি কোনো অভিযোগ আছে? হ্যাঁ, অফকোর্স অভিযোগ আছে, অনেক অভিযোগ আছে। বেশ, তাহলে বলো একে একে। ওকে, প্রথম অভিযোগ, মিঠাই জায়গার জিনিস জায়গায় রাখে না। হাজারবার বারণ করা সত্ত্বেও আমার ল্যাপটপ, চার্জার, পাওয়ার ব্যাংক এবং অন্যান্য জিনিসপত্র যেখানে সেখানে ফেলে রাখে। ও মানে কারোর কথা শোনাই প্রয়োজন মনে করে না। ইনফ্যাক্ট ও শুধু কথা বলে, শোনে না।
এটা অভিযোগ? আগে হ্যাঁ। আচ্ছা, আর কি কি অভিযোগ আছে সেগুলো আদালতের সামনে খুলে বলো। ওকে, ওর হাত পায়ে কন্ট্রোল নেই, তুফান মিল ট্রেন তুফান মিলের মতন ছুটে বেড়ায়, যখন তখন জিনিসপত্র ভেঙে দেয়, উল্টে ফেলে দেয়, মানে যা ইচ্ছে তাই করে। মিঠাই আর কিছুতেই চুপ করে সহ্য করবে না। আমি কখনো কোনো জিনিস ভাঙিনি। তুমি যে কয়েকদিন আগে দরজার হ্যান্ডেলটা ভেঙে দিলে তার বেলা। হ্যাঁ, এটা সত্যি, মানে জোরে দরজা ধাক্কা দেওয়ায় দরজার লকটা ভেঙে গেছিল, কিন্তু সেটার জন্য সাফার আমি করেছিলাম। তোমার সঙ্গে এক ঘরে রাত কাটাতে হয়েছিল আমাকে, ডোন্ট ফরগেট দ্যাট। It's all over. এই কথাটা সবার সামনে বলে দিলে এবার ডিভোর্সটা হবে কি করে শুনি? মিঠাই নাকি বেশি কথা বলে। লক ভাঙার জন্য সফর তো আমাকেই করতে হয়েছিল, একটা পুরো রাত তোমার সাথে এক ঘরে কাটাতে হয়েছিল। অর্ডার অর্ডার অর্ডার। এসব কি কাণ্ড মিসেস রয়? কেস চলাকালীন একই সাথে একই ঘরে রাত কাটিয়েছে এই কাপেল। আপনি তো লিখেছিলেন এরা সেপারেশনে আছে, একই প্রিমিসেসে কিন্তু এক ঘরে নয়। সেটাই ঠিক ম্যাম, যেই কথাটা উঠেছে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। অ্যাক্সিডেন্ট না ইওর অনার, শুনলেন না? এই মাত্র সিদ্ধার্থ মোদক বলল যে জোর দিয়ে দরজাটা ও ভেঙে ফেলেছিল ধাক্কা দিয়ে। এটা রাগের মাথায় করা একটা অ্যাকশন মিস্টার বিশ্বাস। এর সঙ্গে জোর করে চাপ দিয়ে বিয়ে দেওয়ার যে অভিযোগটা সিদ্ধার্থ এনেছে তার কোনো বিরোধিতা নেই। আই স্ট্রংলি অবজেক্ট ইওর অনার। সেখানে কিন্তু আমরা কেউ উপস্থিত ছিলাম না। তাহলে কি করে প্রমাণিত হবে যে সেটা রাগের মাথায় করা নাকি ইচ্ছাকৃত ভুল? আশ্চর্য ব্যাপার, ইচ্ছাকৃত ভুলটা আবার কি কথা? মানে ইচ্ছাকৃত ভুল কেন করতে যাবো আমি? সেটা তুমিই জানো। কিন্তু আমার কাছে তথ্য আছে যে যেদিন এই ভুলটা ঘটেছিল সেদিন অনেক রাত্রে তুমি কাউকে কিছু না জানিয়ে তোমার বোনের শ্বশুর বাড়িতে গিয়েছিলে মিঠাইয়ের সাথে কথা বলতে। সত্যিটা কি তুমি বলবে আদালতের সামনে? আমি আদালতের বাইরেও মিথ্যে কথা বলি না স্যার। হ্যাঁ, এটা সত্যি যে আমি আমার বোনের শ্বশুর বাড়িতে গেছিলাম এটা জানার জন্য যে ডিভোর্সের পরে তুফান মিল কোথায় থাকবে, কি করবে, কারণ আমি মনে করি এটা আমার রেসপন্সিবিলিটি, আমার ডিউটি এটা জানাটা। আসলে কোর্টে আপনারা যেভাবে আমাদের ভিলেন বানান আমরা কেউ অতটা খারাপ নই স্যার, তাই গেছিলাম। ডু ইউ হ্যাভ আ প্রবলেম উইথ দ্যাট? সিদ্ধার্থ, আমি কথা বলছি, দাঁড়াও। আর কোনো কথা নয় মিসেস রয়। দুই পক্ষের বয়ান আর সাক্ষ্য প্রমাণ শোনার পর মহামান্য আদালত সিদ্ধার্থ মোদক এবং মিঠাই দাসকে নির্দেশ দিচ্ছে তাদের দুজনের সম্পর্কে যাতে উন্নতি হয় সেই কারণে একজন ম্যারেজ কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতে।
আদালতের নির্দেশ অনুসারে 15 দিনের মধ্যে এরা একজন ম্যারেজ কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করবে এবং সেখানকার রিপোর্ট এই আদালতে পেশ করবে।